সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম, তার একটা ভিডিও সামাজিক যোগাযোগে আপনারা ভাইরাল দেখেছেন। তাকে হোটেলের মধ্যে যখন বললেন যে আপনি কি অন্যায় করেছেন, তিনি সঙ্গে বললেন হ্যাঁ আমি অন্যায় করেছি। আবার তাকে প্রশ্ন করানো হয়েছে যে আপনি সত্যিকার বলেন তো আপনি কতবার এই হোটেলে আসছেন? তিনি বলছেন আমি একবার এসেছি। আপনি অন্যায় যদি না করে থাকেন তাহলে সেই সময় আপনার জীবন চলে যাবে, তারপরও আপনি কেন বললেন যে আমি অন্যায় করেছি? আপনার জীবন চলে যাবে, তারপরও আপনি বলবেন যে না আমি একবার এসেছি, আমার ভুল হয়েছে। কেন বললেন জাতির সামনে? প্রিয় বন্ধুরা আমার, অন্যায় যদি কোনো আলেমও করে, অন্যায় যদি কোনো জামাতের লোকেও করে, অন্যায়টা অন্যায়। আবার যারা অন্য দলের লোকেরা করবে তা যে অন্যায় না এমনটা নয়। এই সমস্ত অন্যায় বা পাপগুলোকে নারী নিয়ে কেলেঙ্কারির ঘটনা অহরহ সারা বাংলাদেশে অহরহ ঘটতেছে। প্রত্যেকটি ঘরে ঘরে এই সমস্ত পাপ চলতেছে, অন্যায় চলতেছে। শুধুমাত্র জামাতের লোকেরা যে অন্যায় করলে অন্যায় হবে আর লোকেরা করলে হবে না এমনটি নয়। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন অন্যায় অন্যায়, পাপ পাপ, এই সমস্ত পাপ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, এই সমস্ত অন্যায়ের কাছ থেকে হেফাজত করুক। যদি জামাতের এই এমপি গুনাহের সাথে যদি জড়িত হয়ে থাকে, মহান আল্লাহ তাআলার কাছে যেন তওবা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করবে। আর যদি এটা ষড়যন্ত্র হয়ে থাকে, আমরা স্পষ্ট এটাও জানিয়ে দেই, যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে ষড়যন্ত্রের মুখোশগুলোকে খুলে দেওয়া হোক। যারা এই সমস্ত মানুষকে চরিত্র নিয়ে যারা মানুষের সাথে ছোট করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ধরনের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুই ধরনের পাপের কারণে আল্লাহর জমিন আসমান থরথর করে কাঁপে। এক নাম্বার, যদি কোনো বিনা দোষের মানুষকে অপরাধী বানিয়ে তাকে জাতির কাছে কেলেঙ্কারি করায়, জাতির কাছে যাকে ছোট করা হয়, একটা নিরপরাধ মানুষকে, এই সমস্ত পাপের কারণে আল্লাহর জমিন কাঁপে। নাম্বার 2, যারা বেনামাজি তাদেরকে মানুষ তাকে সাধুবাদ বলে বলে ফুলের মতো পবিত্র। অর্থাৎ আমাদের দেশে দেখবেন ইলেকশন আসলেই একটা জাতীয় স্লোগান দেয় যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে। এই সমস্ত স্লোগানগুলো এগুলো মিথ্যে স্লোগান। এই সমস্ত স্লোগান কোরআন হাদিসের মধ্যে কোনো পড়ে না। কারণ এই সমস্ত মানুষের চরিত্রকে ফুল বানানোর সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই। কারণ একমাত্র ফুলের মতো চরিত্রবান মহামানব হচ্ছেন একজন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উত্তম চরিত্রবান লোক আর পৃথিবীতে কেউ নেই। আমার নবী হচ্ছেন পৃথিবীর সবথেকে মহান চরিত্রের, তিনি হচ্ছেন একজন মানুষ। শৈশবকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরাই উপাধি দিয়েছেন আল আমিন। তিনি হচ্ছেন সত্যবাদী, তিনি হচ্ছেন একজন বিশ্বাসী মানুষ। নবীর জামানায় তারা সেই সময় ইহুদি নাসারারা যারা কালেমা পড়েননি, যারা ঈমান আনেননি, যারা মুসলমান হননি, তারাও আল্লাহর নবীকে তারা আমানত রাখতে দিতেন, আল্লাহর রাসূলের কাছে আমানতের কথা বলতেন। আল্লাহ রাসূল কোনোদিন কারো আমানতকে খেয়ানত করেননি, আল্লাহ রাসূল কাউকে কোনোদিন বিপদে ফেলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে সকল মানুষের কাছে ছিলেন একজন আমানতদার, তিনি একজন বিশ্বাসী মানুষ ছিলেন। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন একজন মানবতার মুক্তির দূত। প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জাহিলি জামানার লোক এসেছেন আল্লাহর নবীর কাছে, তিনি মাপ পাওয়ার জন্য, তওবা করে মুসলমান হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী খুশি সন্তুষ্টে তাকে কালেমা পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলমান হয়ে গেলেন। কিন্তু লোকটি চোখের পানি অঝরে পড়তেইছে, তিনি কাঁদতেছে, আল্লাহর কাছে চোখের পানি পড়তেই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে ডাক দিয়ে বলেন, তুমি কেন কাঁদো? তুমি কালেমা পড়লা, তুমি ঈমান এনেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন? বলছে, তুমি যদি ইখলাসের সহিত তওবা করো, তোমার দিল থেকে যদি তওবা করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা করুণাময়, তিনি অবশ্যই তোমার জীবনের গুনাহটা মাফ করে দিবেন। লোকটি চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ তাআলার কাছে বান্দার দুইটি ফোঁটার বড় দাম, দুইটি জিনিসের ফোঁটার বড় দাম। এক নাম্বার হচ্ছেন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো যদি রক্তের ফোঁটা জমিনে পড়ে, জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দেন। নাম্বার দুই হচ্ছেন জীবনের গুনার কথা অনুসরণ করে, অনুশোচনা হয়ে, আত্মসমর্পণ হয়ে বান্দার দুই চোখ থেকে যখন দুই ফোঁটা চোখের পানি গড়ে জমিনের মধ্যে পড়বে, জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দেন। এই দুই ফোঁটা জিনিস আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ দামি। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে না, কেউ ভয়ঙ্কর আওয়াজকে বন্ধ করাইতে পারবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক ফোঁটা শুধু পানি ছিটাবেন, জাহান্নামের আওয়াজ এবং চিৎকার সঙ্গে বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজকে বন্ধ করতে কেউ পারল না, অথচ আপনি এক ফোঁটা পানি ছিটাই দিয়ে সমস্ত আওয়াজকে বন্ধ করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি ছিটাইলেন, নাকি হাউজে কাউসারের পানি ছিটাইলেন, নাকি জমজমের পানি ছিটাইলেন? আল্লাহ তাআলা বলবেন, হাবিব, এটা আবে হায়াতের পানিও ছিটাইনি, এটা জমজমের পানিও ছিটাইনি, এটা হাউজে কাউসারের পানিও ছিটাইনি, এটা আমার গুনাহগার বান্দাদের চোখের পানির ফোঁটা ছিটাইছি। আমার আল্লাহর কাছে আমার গুনাহগার বান্দার চোখের পানির বড় দাম রে বন্ধু। আমি আল্লাহ তাআলা এই আমার গুনাহগার বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে কুদরতি ভাবে আমি আল্লাহ তাআলার কাছে জমা হয়ে যায়। কিয়ামতের ময়দানে আমার বান্দার কাছে যখন কেউ পাশে দাঁড়ায় না, তখন এই বান্দার এক ফোঁটা চোখের পানি তার জীবনের সুখের জন্য ব্যবস্থা হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে শেষ রজনীর চোখের দুই ফোঁটা পানি আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য উপহার দিয়ে দেন। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, তোমরা কম কম করে হাসো দুনিয়ায়, বেশি বেশি করে কাঁদো দুনিয়ায়। কারণ তোমরা দুনিয়াতে যদি কাঁদো, অনন্তকাল সেখানে তোমাকে আল্লাহ হাসাবে, সেই জায়গার নাম হলো জান্নাত। আর যদি এই ক্ষণস্থায়ী দুনিয়াটার মধ্যে তোমরা বেশি বেশি হাসো, দুনিয়াতে যদি তোমরা বেশি অট্টালিকা করো, তাহলে অনন্তকাল তোমাকে জাহান্নামের আগুনে কাঁদতে হবে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি অনন্তকাল হাসবা নাকি অনন্তকাল কাঁদবা। যদি অনন্তকাল হাসতে চাও, তা দুনিয়াতে একটু ত্যাগ স্বীকার করো, একটু কাঁদো বন্ধু। জান্নাতের জন্য তুমি একটু জায়নামাজ বিছাইয়া কাঁদো, আল্লাহর জান্নাত, আল্লাহর কদমের মধ্যে একটু সিজদা দিয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে একটু চোখের পানি ফেলাও, জান্নাতের আশা করো তুমি। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাছে বান্দার এই দুই ফোঁটা চোখের পানি সাত আসমান, সাত জমিনের থেকেও আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি দামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চোখের পানি দিয়ে গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার সম্মান আর মাকাম বাড়িয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল আল্লাহর সাথে সরাসরি কথা বলতে সাহস পাবে না। হে আল্লাহ, তুমি আমারে মাফ করো, এই কথা বলতে পারবে না, এবং আমার উম্মতগুলোকে ক্ষমা করো, কেউ পারবে না। একমাত্র আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন, এবং শুধু কথা বলবেন না, আল্লাহর পাশে বসেই কথা বলবেন।
সুবহানাল্লাহি বিহামদিহি। তার কারণ বিশ্ব নবীর চোখের পানি সবথেকে বেশি ছিল তার উম্মতের জন্য। বিশ্ব নবীর শরীরের রক্ত জমিনের মধ্যে পড়েছেন তার উম্মতের জন্য। বিশ্ব নবী ঘর বাড়ি ছেড়েছেন তার উম্মতের জন্য। বিশ্ব নবী কোনোদিন পেট ভরে একদিনের জন্য খাবার খায়নি। বিশ্ব নবী এই 63 বছর জিন্দেগিতে তিনি এক রাত নরম বিছনায় ঘুমায়নি। বিশ্ব নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন তিনি পেট ভরে একদিন খাবার খায়নি। তিনি উম্মতের জন্যই তিনি ত্যাগ স্বীকার করেছেন। বিশ্বনবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন উম্মতের জন্য। জন্মের পরও তিনি উম্মতের জন্য কেঁদেছেন, মৃত্যুর সময়ও তিনি উম্মতের জন্য কেঁদে গেছেন। আজও তিনি রওজায় শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেই যাচ্ছেন। আল্লাহ তাআলা কাকে ক্ষমা করবেন, কাকে করবেন না উনি জানেন।